কোথাও বেড়াতে যাওয়ার আগে মনের মধ্যে যেমন থাকে অনেক আনন্দ, তেমনি থাকে অনেক উত্তেজনা। তো আমরা এর মধ্যে বেড়াতে যাচ্ছি দীঘা মন্দারমণি। তো আজকে তারই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ঘুরতে যাওয়ার আগে আমরা যে কেনাকাটা করছি, যে বন্দোবস্ত করছি, সেগুলোই তোমাদেরকে আজ আমি দেখাবো। তাই আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল মিমো সোনা ঘুম থেকে উঠে এখানে একটু বিস্কিট আর দুধ খেয়ে নিচ্ছে। এই থালাটা যে দেখতে পেলে, এটা আমি গতকালকে সন্ধেবেলায় মার্কেটে গিয়ে কিনে এনেছি মিমোর জন্য। মানে ওই থালার মধ্যে সেকশন করা থাকে যে বাচ্চারা খুব ভালো এই থালাগুলোতে খাবার খেতে খুব পছন্দ করে। তো মিমোর এই সেকশন করা থালা এটাই প্রথম। তো দুধ বিস্কুট খাওয়ানোর পর কিছুক্ষণ বাদে আমি ওকে জলখাবারে আজকে একটা ডিমের অমলেট, একটু ম্যাগি আর একটা ছোট কলা দিয়েছি। তো যেটা দেখে মিমো খুব খুশি। আসলে আগামীকাল আমরা বেড়াতে যাচ্ছি মন্দারমণি আর দীঘা। তো সেখানে গিয়ে মিমোর খাবার দাবার একটু প্রবলেম তো হয়, কারণ যেহেতু বাইরের খাবার খুব একটা খায় না, তার মধ্যে ঝালটা তো খাওয়া শেখেনি এখনও। সেই জন্য আজকে রকমারি খাবার ওকে আমি একটু খাইয়ে নিচ্ছি। তারপর ওখানে গিয়ে তো টুকিটাকি খাবেই আমাদের সঙ্গে। আর তাছাড়া মিমোর জন্য আমি রাইস কুকারটা নিয়েই যাই, ছোট রাইস কুকারে ওকে আমি হোটেলেই ভাত করে দিই। তো এখানে মিমোর জলখাবারের পর আমি ওর বাবাকে একটু চিড়ের পোলাও করে দিয়েছি আজকে, ওই যেটাকে পোহা বলে আর কি, বাঙালি স্টাইলের পোহা। তো জলখাবারের পর্ব চুকিয়ে আজ সারাদিন বেশ কিছু প্যাকিংও আমাকে করতে হবে। গতকাল সন্ধেবেলায় মার্কেটে গিয়েছিলাম। তো এক জায়গায় বেড়াতে গেলে টুকটাক জিনিসপত্র তো কিনতেই হয়। যদিও অনেক কিছু ছিল, তা সত্ত্বেও একটু নতুন জিনিস না হলে কেমন একটা লাগে। তো কোথাও গিয়েই প্রথমে আমার চোখ পড়ে ওই বাচ্চাদের সেকশনে। যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছে করে, তবে অত জিনিস নিয়ে তো লাভ নেই। তো মিমোর জন্য আমি এই একটা ঘরে পরার ফুল স্লিভস একটা টি শার্ট নিয়েছি, একটা জাম্পার নিয়েছি আর এই ট্রাউজার প্যান্টটা নিয়েছি। তো মিমোর জিনিসপত্র কিনে আমিও কিছু জিনিস নিয়েছি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। আগামীকাল সন্ধ্যের পর আমাদের ট্রেন। সেই নভেম্বর মাসে টিকিট করা হয়েছে। যদিও এখন খুব ঠান্ডা, তাই মনে মনে ভাবছি যে সমুদ্রে তো চললাম, তবে সেখানে গিয়ে যে কেমন ঠান্ডা পাবো বুঝতে পারছি না। তাই কিছু ঠান্ডার জামা কাপড় আর কিছু গরমের, মানে স্নান করার জন্য সমুদ্রে যাব সেই জন্য কিছু জামা কাপড়ও নিয়েছি। আগের কিছু তো রয়েইছে, তার সঙ্গে নতুনগুলো আমরা নিয়ে যাব। প্রত্যেকবার বেড়াতে গেলেই এটা নিয়ে সেটা নিয়ে করতে করতে বেশ অনেকগুলো ব্যাগ হয়ে যায়। আর লাগেজ বেশি হলে ঘোরার মজাটা কিন্তু অনেকটাই নষ্ট হয়, কারণ লাগেজ টেনে টেনে সব জায়গায় যাওয়াটা মুশকিল। তা সত্ত্বেও এবার একটু সমস্যা, কারণ এবারে ঠান্ডা, এই দিকটায় তো প্রচণ্ডই ঠান্ডা, আর ওই দিকটায় কেমন ওয়েদার ঠিক বুঝতে পারছি না, তবে এখানের থেকে কমই হবে। তো সেই জন্য ঠান্ডার আর গরমের মিলিয়ে মিশিয়ে কিছু নিয়ে যাব। তো লাগেজ কিছুই গোছানো হয়নি। আজ সারাদিন কাজকর্ম সেরে বিকেলের দিকে লাগেজগুলো গুছিয়ে নেব। তো মিমোর পাপা আবার নিজের মার্কেটিংটা কালকে করেনি, দেরি হয়ে গিয়েছিল। আর সন্ধেবেলায় এখন যা ঠান্ডা পড়ছে, তাই আজ দুপুরবেলায় ও নিজের জন্য টুকটাক কিনতে গেছে। এখানে দেখো, আরেকজন আনন্দে দীঘা যাব করে ভিডিও বানাচ্ছে, মানে ব্লগিং ভিডিও। তো যাই হোক, মিমোর পাপা মার্কেট থেকে চলে এসেছে। তো দেখতে পাচ্ছি এখানে নিজের জন্য একখানা টি শার্ট আর সোয়েট শার্ট আর একটা জিন্স আর এক জোড়া জুতো এনেছে। বাদ বাকি সমস্ত কিছু আমার জন্য নিয়ে এসেছে। আসলে আমি গতকালকে বেশি হেভি কিছু কিনিনি। আমার একটা সোয়েটার দরকার ছিল, আবার একটা জুতো আমার জন্য নিয়ে এসেছে। সোয়েটার, জিন্সের প্যান্ট, জুতো সব কিছু নিয়ে এসেছে। তো সেগুলো আর খুলে দেখাচ্ছি না। তো আজ অনেকটাই ব্যস্ত। দেখা হবে দীঘার নতুন